বন্ধুরা চলো তোমাদের আজকে আমি দারুণ একটা জিনিস দেখাবো, একটু অপেক্ষা করো, দেখাচ্ছি। এই যে দেখো বালতির ভিতরে, তো আমি এই জালটা সরিয়ে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। এই যে দেখো, দেখে সবাই বুঝতে পারছো যে এটা কি। তো আমি এখান থেকে কয়টা মাছ আমি তুলে নেব রান্না করার জন্য। এই মাছগুলি কিন্তু হেভি ছটর ফটর করে, কেমনি ধরবো বাবা, একটাও তো ধরতে পারছি না। আরে দাঁড়া, লাফাস না, এত লাফাইলে আমি কীভাবে ধরবো বাবা, একটাও তো ধরতে পারছি না বাবা, একটা মাত্র কেবল ধরেছি। এই যে দেখো একটা ধরেছি, আর এই যে একটা, কয়টা তুলে নেব রান্না করার জন্য। এই যে আরেকটাকে ধরেছি, আমি কয়টা তুলে নিই, তোমরা সাথে থাকো। এই যে দেখো এই কয়টা তুলে নিয়েছি, এই কটাতে আমার রান্না হয়ে যাবে। দেখো এই মাছটা কিন্তু কাটতে গেলে অনেক অসুবিধা হয়, ছোটো ফোটো করে কাটা যায় না ফটাফট, এগুলো এখন আমি কাটবো। আর এই যে দেখো এখানে এগুলো রয়েছে, এটা আমি জল দিয়ে রেখে দেবো আবার পরে রান্না করার জন্য। আর জল দিলে তো মনে হয় বাইরে পড়ে যাবে। দেখো জল হয়ে কেমন সুন্দর আনন্দ করছে। জল দিয়ে দিলাম, আর বেশি জল দেবো না, তাহলে লাফিয়ে কিন্তু বাইরে পড়ে যাবে বালতির বাইরে। এবার একটা জাল দিয়ে ঢেকে দেবো, তা না হলে একটাও কিন্তু বালতির ভিতর থাকবে না, সবকটাই পড়ে যাবে। এই যে ঢেকে দিলাম, এবার একটা প্লেটও দিয়ে দিচ্ছি উপরতে, যাতে আর লাফিয়ে না পড়তে পারে তলে। তো যাই হোক, এইভাবে ওরা থাক, আমি এই মাছ কটা কেটে নিয়ে আসি। দেখো তোমাদের আমি দেখাচ্ছি এই মাছ মারার সহজ উপায়। পিটিয়ে পিটিয়ে মারতে হবে না, তাতে লেট হয়ে যাবে আর ফটাফট মরবেও না, তার জন্য আমি একটা সহজ উপায় তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই লবণ দেওয়ার পরে একবার দেখো মাছগুলির অবস্থা কী হয়, আর কত সহজে মাছগুলি মরেও যাবে, আর গায়ে যে লোডটা থাকবে সেই লোডটা কিন্তু বেরিয়ে আসবে। এই দেখো এখন কিন্তু মরা স্টার্ট হয়ে গেছে, তো অল্প সময়ের মধ্যেই 2 মিনিটের ভিতর মাছগুলি সব মরে যাবে। এদের একটু মরার জন্য আমি টাইম দিচ্ছি 2 মিনিট, ফিরে আসছি আবার 2 মিনিট পর। এলাম 2 মিনিট পর, তা দেখো তোমাদের আমি দেখাচ্ছি, সব মাছ মরে পুরো কাট। এবার এই মাছগুলি কাটতে কিন্তু সুবিধা হবে, আর শটর ফটর করবে না, আর এই মাছের গায়ে যে লোডটা আছে না, ওটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো এখন এই মাছ আমি কেটে ধুয়ে পুরো রেডি করে আবার চলে আসছি তোমাদের সামনে, তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো মাছ কেটে ঘরে নিয়ে এসেছি, তারপর আমি একটু হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, লবণ দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলি সুন্দরভাবে একটু মিশিয়ে নেব, তারপরেই ভাজবো। দেখো গাঠি সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ছালার জন্য একজনকে বসিয়ে দিয়েছি, ও ছেলে দিচ্ছে। কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেলটা আমি ছেড়ে দেবো 1 মিনিট গরম হওয়ার জন্য। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছ, নেড়ে ছেড়ে মাছগুলি লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দেবো জিরা, দিয়ে দেবো 2টো তেজপাতা, একটু নেড়ে নেব। দিয়ে দেবো 2-3 কোয়া রসুন থেকে রেখেছিলাম সেটা, দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো। আবার 1 মিনিট এই টমেটো মজে যাবে, সেই জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটো মজে এসেছে, এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি। আবার এই মশলাটা 1 মিনিট কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো সেই গাঠি, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। 2-3 কোয়া যে রসুনটা আমি দিয়েছিলাম এই গাঠির ভিতরে, তা কিন্তু তার জন্য খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, একটু মিশিয়ে নেব। তরকারি ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর বেশি না, আর একটা 2-3 মিনিটের ভিতরেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তা তোমরা সাথে থাকো। এই দেখো তরকারিটা কিন্তু আমার
রান্না করা হয়ে গেছে। তো আমি বলেছিলাম 2-3 মিনিট, তা আমার 3 মিনিটের লাগলো না, 2 মিনিটের ভিতরে কিন্তু হয়ে গেছে। এবার আমি লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। আর এই গাঠি আর টাকি মাছের তরকারিটা শুধু আমি মশলা হিসেবে দিলাম 2-3টা রসুন আর দিলাম এই ধনেপাতা। এটাই দিয়ে আমি তরকারি নামিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি তুলে এনেছি গাঠির তরকারি, টাকি মাছ দিয়ে রান্না করেছি। তা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর কারা কারা এই গাঠি দিয়ে টাকি মাছ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। তো তোমরা সবাই ভালো থেকো। তরকারিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে এখানে আসি, টাটা বাই বাই।